This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসন্ন বিধানসভা নির্বাচন পাখির চোখ, আর সেই লক্ষ্যে নির্বাচনী ইস্তেহার তৈরির লক্ষ্যে এবার সংকল্পপত্র কমিটি তৈরি করেছে বিজেপি। 11 সদস্যের সেই সংকল্পপত্র কমিটির চেয়ারম্যান হয়েছেন তাপস রায়। তাপসদা, এইবারের যে নির্বাচনী ইস্তেহার তৈরির লক্ষ্য, বিশেষভাবে কোন জায়গাগুলোতে আপনারা জোর দিচ্ছেন বা ভাবনা রয়েছে জোর দেওয়ার তৈরি ভাবনা সেটা রয়েছে? এখনই বলা উচিত হবে না। আমরা যতক্ষণ না বসছি, দলের একটা গাইডলাইন থাকবে, তারপর আমরা প্রিপেয়ার করে দলের হাতে সেটা তুলে দেবো। দল তো সেটা প্রকাশ করবে, এক। আর দুই হচ্ছে যে দলের কাছে আমি কৃতজ্ঞ, কিন্তু আমরা এই 11 জন যারা রয়েছি, আমরা সকলেই সবাই রাজা, আমাদেরই রাজত্বে। সুতরাং চেয়ারম্যান ওরমভাবে নিজেকে আমি ভাবিও না, আমরা সকলেই চেয়ারম্যান। একসঙ্গে সকলেই কাজটা করব, এটাই সংকল্প। আর সংকল্প তো একটাই, এই রাজত্বের অবসান ঘটানো। যে বাংলা এইভাবে চলতে পারে, যেভাবে চালাচ্ছে তৃণমূল আর মমতা ব্যানার্জি, সেটাই তো সংকল্প আমাদের সকলের। সেটাই বিজেপির সংকল্প, সেটা আমাদের সকলের সংকল্প। এবং আমরা মানুষের কাছে গিয়ে, বাংলার মানুষের বেশিরভাগ মানুষের কাছে গিয়ে করজোরে আমরা নিবেদন করব, আবেদন করব যে তারাও যেন এই সংকল্প দয়া করে গ্রহণ করেন। প্রত্যেকটা দলের একটা নিজস্ব নির্বাচনী স্ট্র্যাটেজি থাকে, রণকৌশল থাকে। আপনাদের কি স্ট্র্যাটেজি থাকছে? রণকৌশল বলার জন্যে? রণকৌশল তো রণকৌশলই, সেটা তো সময় মতন যথাযথভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে, বন্দোবস্তে, ব্যবস্থায়, রাজনৈতিকগতভাবে ব্যবহৃত হবে। সেটা তো আর বলার জন্যে নয়। তাপসদা, দেখা যায় যে এর আগেও নির্বাচনী ইস্তেহার তৈরি হয়েছে। আপনি বিশেষভাবে ধরুন কোন কোন জায়গাগুলোকে মনে হয়েছে যে আগের যে নির্বাচনী ইস্তেহারগুলো তৈরি হয়েছিল বিজেপি, সেখানে দুর্বলতা ছিল, এবং সেই বিষয়গুলোতে ধরুন এইবারে ইনক্লুড করার চেষ্টা করবেন? না, এইবারের যে সংকল্পপত্র, নিশ্চয়ই আগের বারের সমস্ত সংকল্পপত্রের সঙ্গে যে একেবারে এর কোনো মানে মিল থাকবে না তা নয়, সেগুলো তুলে ধরা হবে। কিন্তু এবারের সংকল্পপত্র তো সেই একটা বাংলায় প্রবাদ আছে, তোর সর্বাঙ্গ ব্যথা, তুই ওষুধ দিবি কোথা। এই 15 বছরের মমতা ব্যানার্জির রাজে বাংলায় হয়েছেটা কি? বাংলায় এমন কোনো ক্ষেত্র আছে, এমন কোনো জায়গা আছে, এমন কোনো ডিপার্টমেন্ট রয়েছে? এ তো দুর্নীতি, দুর্বৃত্ত আর পুলিশ, এই তিনটে রাজের ত্রহস্পর্শে মানুষ তো জেরবার ছটফট করছে, মুক্তি চাইছে। তো সুতরাং বহু জিনিস মাথায় রয়েছে আমাদের সকলেরই, তারই প্রতিফলন ঘটবে সংকল্পপত্রের মধ্যে। যদি 2019-এর লোকসভা নির্বাচন দেখা যায়, তাহলে সেই সময় এই সংকল্পপত্রের চেয়ারম্যান হয়েছিলেন মুকুল রায়। ভালো ফল করেছিল বিজেপি। এইবারে আপনাকে সংকল্পপত্রের সেই কমিটির চেয়ারম্যান করা হলো। বিজেপি কি কোথাওভাবে চাইছে যে তৃণমূলকে বিষে বিষক্ষয় করতে? এটা আমি বলতে পারবো না, এটা আমার বলার কথাও নয়, এটা আমি বলতে পারবো না। এটা আমাদের দলে আমি দেখেছি, এই 2 বছর হয়নি, 23 মাস চলছে। তবে এখানে কোনো কিছু জিনিস সিদ্ধান্ত নেওয়ার আগে এখানে কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব একবার একাধিকবার বসে তারপরে তারা ঠিক করে। তো এটা আমি বলতে পারবো না, কারণ আমি সেই জায়গাতে এখনও যাইনি বা পৌঁছইনি, আর আমার এইসব জানারও কথা নয়। আমি যেভাবে গাইডেড বাই, আমাকে যেভাবে গাইডলাইন দেয়, যে দায়িত্বটুকু দেয়, যে কাজটুকু দেয়, আমি সেইটুকুনি চেষ্টা করি যে সুচারুরূপে সম্পাদন করতে। তৃণমূল একটা মারাত্মক অভিযোগ করছে। গতকাল যখন আপনার নাম প্রকাশ হলো সংকল্পপত্র কমিটির চেয়ারম্যান হিসেবে, তারা বলছেন যে এই তাপস রায়ের বাড়িতে তো ইডি অভিযান করেছিল, এই তাপস রায় তো তখন তৃণমূলে ছিলেন এবং বিজেপিতে তারপরে ঝাঁপ দিল। খুব ভালো কথা বলেছে। ওরা এটা ব্যাখ্যা করছে না কেন? এক হচ্ছে যে আমার বাড়িতে তো সুদীপ ব্যানার্জি মমতার সম্মতি নিয়ে, এই তো আমি কতবার বলবো। আচ্ছা, 2 বছর হয়ে গেল, ইডি যে এসেছিল পাঞ্জাবের কোনো ঘটনা নিয়ে, না হরিয়ানার, না উত্তরপ্রদেশ, না বিহার, না মধ্যপ্রদেশ,
বাংলার কোনো ইয়ে নিয়ে এসেছিল তো? তাহলে 2 বছর হতে চললো, তো সেটা এই মমতা ব্যানার্জি থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি বা ওদের যারা মুখপাত্ররা রয়েছে তারা প্রমাণ করতে পারছে না বা তারা বলতে পারছে না যে এই ঘটনার সঙ্গে আমি যুক্ত ছিলাম। তো সুতরাং সেটা হলেই তো মিটে যায়। আসলে এরা নির্লজ্জ, এরা আসলে নিজেদের এই দোষ ত্রুটি পাপকে খণ্ডন করার জন্যে বা ঢাকা দেওয়ার জন্যে দে ক্যান ডু আনডু এভরিথিং। তারা সমস্ত কিছু করতে পারবে, বলতে পারে, আবার করতে পারে, করাতে পারে। আমার একটা বরঞ্চ কথা, যে গত 17-18 বছর আমি দেখেছিলাম 2016 আগের পর্যন্ত সততার মূর্ত প্রতীক সারা বাংলা জুড়ে, দার্জিলিংয়ের ঘুম থেকে সুন্দরবনের সজনেখালি গ্রাম পর্যন্ত লেখা হয়েছে। তো 16 সালের পর থেকে গত প্রায় 9-10 বছর এটা বন্ধ করলো কে? এই টাকাটা কি দেওয়া বন্ধ করলো কেন্দ্রীয় সরকার? এই তুলি কেনা, কালি কেনার বা এই যারা রাইটার তাদের যে টাকা পয়সা দেওয়ার, তাহলে এইটা বন্ধ হলো কেন? এইটার উত্তর কি আমাকে কোনো মুখপাত্র তৃণমূলের তারা দেবেন যে সততার মূর্ত প্রতীক লেখা বন্ধ কে বা কারা করলো, কেন আর লেখা হয় না? এই উত্তরটা যদি তারা দেন আমি খুবই কৃতজ্ঞ থাকব তাদের কাছে। আপনাকে দাগিয়ে দিচ্ছে কার্যত, বলছি দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। দাগিয়ে দিয়েও লাভ নেই, দাগিয়ে দিলেই তো হলো না। একটা জিনিস তো স্ট্যাবলিশ করতে হবে, করুক না। কোনো দিন যদি আমি ছিলাম তৃণমূলে 23 বছর, প্রথম 10 বছর পার্টি পাওয়ারে ছিল না, তারপরে 13 বছর। তো সুতরাং সেই 13 বছরের বা তারও আগে যা খুশি, মানে আমি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত এইটা জনসমক্ষে আনলে পরে আমি অন্তত রাজনীতি থেকে, মানে এতবার বলার পরও যখন তৃণমূলের কেউ পদত্যাগ করে না, সে মুখ্যমন্ত্রী হোক, অন্যান্য মন্ত্রীরা হোক, বা বিধায়করা হোক, বা সাংসদরা হোক, আমি বলছি যেদিনকে শুধু এইটুকুনি আমার বিরুদ্ধে অভিযোগ আসবে, আর 2 বছর তো হয়ে গেল, আর মমতা ব্যানার্জি কিন্তু কাউকে তো ছেড়ে কথা বলেন বলে আমার জানেনি, বরঞ্চ উনি খুবই প্রতিহিংসা পরায়ণ। তো 2 বছর ধরে, প্রায় 2 বছর ধরে আমি এই দল ছেড়েছি, নির্বাচনেও লড়েছি, এবং সেই নির্বাচনের সময়ও কিন্তু আমার ইয়েতে কি বলে নমিনেশন পেপারে আমি লিখেছিলাম যে আমার কিন্তু কোথাও কোনো ধরনের কোনো কেস নেই, এটা আমি লিখেছিলাম। তো তাহলে তখন যদি সেটা যদি থাকতো, তাহলে মমতা ব্যানার্জি বা সুদীপ ব্যানার্জি ছেড়ে দিত না। তারা তখনই সেটাকে প্রডিউস করতো ইলেকশন কমিশনে, এবং আমার নির্বাচন তারা খারিজ করার চেষ্টা করত। তো সুতরাং আমার লজ্জা লাগে যে একটা, এর আগে বাংলায় তো নয়, কোনো ভারতবর্ষে কোনো সরকারের এতজন জেল খেটেছে এবং খাটতে চলেছে, যা বুঝি বা শুনি, এবং একটা শিক্ষা দপ্তরে তো সবাই। আর যুব পদাধিকারীরা, ছাত্রের পদাধিকারীরা, রিটায়ার্ড ভাইস চ্যান্সেলর, মধ্যশিক্ষা পর্ষদের প্রধান, এসএসসির প্রধান, শিক্ষামন্ত্রী, তারপরেও যারা উচ্চ কণ্ঠে কথা বলে তাদের তারিফ করতে হয়। না, এই যে তৃণমূল বলছে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত একজনকে দিয়ে সোনার বাংলা গড়ার ডাক দিচ্ছে বিজেপি। আমি বলতে পারবো না এটা তারা কি বলছে, তবে এইটুকুনি বলা যায় যে 15 সালে ওরা যেটা করেছে তো সোনার বাংলা না, রূপোর না, লোহা টিন কুশের বাংলা যে ওরা করলো, আর এরপরে ওরা মানুষের কাছে কোন মুখ নিয়ে ভোট চাইতে যাবে। আমি শুধু সেটাই ভাবি যে এত দুর্নীতির পাহাড়ে বসে রয়েছে একটা সরকার বা শাসক দল, এবং কি না হয়েছে, মানে কারুর কণ্ঠস্বর, এবং সবচেয়ে বড় কথা যে শয়ে হাজারে হাজারে কোটি টাকা ইডি সিবিআই একসঙ্গে যুক্ত করলে, যোগ করলে পরে এত টাকা হয়েছে তোমার, ওরা কি বলে, বিভিন্ন খাতে, না বিভিন্ন রেডের সময় যে এত কোটি 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 টাকা, শয়ে কোটি টাকা এই যে ওরা করেছে, বাজেয়াপ্ত করেছে।
তো সেই টাকাগুলো কোত্থেকে এলো, কিসের টাকা এগুলো? শয় শয় কোটি, হাজার হাজার কোটি একসঙ্গে করলে হবে। তো এরপরও যারা চিৎকার করে বা গলাবাজি করে তাদের তারিফ করতে হবে। লাস্ট কোয়েশ্চেন আপনার কাছে, এবারে যদি বিজেপির এই সংকল্পপত্র কমিটির যে তালিকা 11 জনের যে সদস্য সেখানে সেটা যদি দেখা যায়, তাহলে সেটা দেখে কি তাহলে বোঝা যাচ্ছে যে বিজেপি এবারে সংঘবদ্ধ হয়ে এবারে নির্বাচনে নামছে? জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলের কাছে তো আপিল করছি যে বাংলার মানুষ এবার সংঘবদ্ধ হোক, ঐক্যবদ্ধ হোক, এইরকম একটা বাংলা বিরোধী, জনস্বার্থ বিরোধী সরকারের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। একদমই তাপস রায় তিনি যেমনটা জানালেন যে বিজেপি এবারে সংঘবদ্ধ হয়েই নির্বাচনের প্রস্তুতিতে নামছে এবং নির্বাচনে লড়বে, এবং একই সঙ্গে রাজ্যের শাসক দল সে তৃণমূল কংগ্রেসকেও বিদ্যে ছাড়লেন না এই বর্ষিয়ান দুদে রাজনীতিবিদ। ক্যামেরায় অমিতের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, কলকাতা।